নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি আইএমএ সদস্য হয়েও আইএমএ ভবনে ঢুকতে পারল না বেশ কিছু চিকিৎসক। আইএমএ ভবনের গেটে ঝুলছে তালা। এর আগে জলপাইগুড়ি আইএমএ বর্তমান সভাপতি ডক্টর নিতাই মুখার্জিকে একটি চিঠি দিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন তারা আইএমএ ভবনে একটি মিটিং করবেন। খোলা হলো না গেটের তালা। বাধ্য হয়ে রাস্তার উপরে বৃষ্টিতে দাঁড়িয়ে বৈঠক করতে শুরু করে প্রায় 70 জন জলপাইগুড়ি চিকিৎসক। এই দৃশ্য দেখে হতবাক শহরের পথচলতি মানুষেরা। এরপরে আইএমএর পাশে থাকা স্টুডেন্টস হেলথ হোমের সহ সম্পাদক সুমন সরকার ছুটে এসে চিকিৎসকদের অনুরোধ করেন তারা যেন রাস্তায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে মিটিং না করে তাদের ভবনে বসে মিটিং করেন। এরপরে চিকিৎসকেরা সেখানে গিয়ে মিটিং করেন। এই ঘটনায় জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর আবারও প্রমাণ হলো আইএমএর বর্তমান সম্পাদক ডক্টর সুশান্ত রায়ের একনায়কতন্ত্র। জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর সামনে আমাদের যে এই মিটিং হচ্ছে, এটা কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে অভয়ার জন্য বিচার। তো আমরা সেই দাবিতে কিন্তু এখনও আমরা অনড় আছি এবং আমরা চাই জাস্টিস ফর অভয়া। হ্যাঁ, আজকে আমাদের এখানে একটা মিটিং হওয়ার কথা ছিল আইএমএ হলে, কিন্তু আমরা তালাবন্ধ দেখলাম। আমরা আগে থেকেই জানিয়েছিলাম যে আমরা একটা মিটিং করব, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আর কি, যে কোনো কারণেই। সেই জন্যই আমরা এখানে আইএমএর বাইরে স্টুডেন্টস হেলথ হোমে আমরা মিটিং করছি। আমরা আইএমএর সদস্য, আইএমএর আমরা লাইভ মেম্বারশিপ আছে আমাদের। তাহলে আপনারা ঢুকতে পারলেন না? সেটাই তো সমস্যা, সেটা নিয়েই কথা হয়েছে। এটা আমাদের যে অনগোয়িং যে মুভমেন্টটা চলছে, যে জলপাইগুড়ি আইএমএকে কুক্ষিগত করে রেখেছেন আমাদের বর্তমান সম্পাদক, এবং তার অঙ্গুলি হেলন ছাড়া আইএমএতে কোনো অ্যাক্টিভিটিস হয় না, তার একটা প্রমাণ আজকের এই পরিস্থিতি। আমরা জলপাইগুড়ি শাখা বাতিল করার যে দাবিটা করেছিলাম, সেই দাবির পক্ষে আমরা চেয়েছিলাম যে বেশি সংখ্যক চিকিৎসক এসে তারা তাদের মতামত জানাক, এবং আমরা যে লিখিত দরখাস্ত তৈরি করেছি রাজ্য এবং কেন্দ্রকে দেওয়ার জন্য, তাতে তারা এসে আমাদের সাথে সহমত পোষণ করুন। যেটা দুর্ভাগ্যজনক, যেটা বললেনও, যে জলপাইগুড়ির আইএমএর দীর্ঘদিনের সদস্য আমি কোনোদিন শুনিনি 100-র বেশি সদস্য তারা বৃষ্টির মধ্যে ভিজে গেটের সামনে জড়ো হয়েছেন, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এটা দুদিন আগেই আমাদের প্রেসিডেন্টকে জানানো হয়েছিল। সেক্রেটারি যিনি আছেন খাতায় কলমে, যদিও তাকে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় আইএমএকে জানিয়েছি, তৎসত্ত্বেও তাকেও বারংবার টেলিফোন করার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা আশা করেছিলাম যে কেয়ারটেকার, যার কাছে চাবি থাকে, সে এসে অন্তত এই বৃষ্টির হাত থেকে আমাদের মতো বিশেষত বয়স্ক চিকিৎসক তাদেরকে অন্তত বসার ব্যবস্থা করে দেবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা আইএমএর আজীবন সদস্য, 40 বছরের সদস্য আমি, কিন্তু জলপাইগুড়ি আইএমএতে আমি এবং এতজন সদস্য যারা বিভিন্ন সময় ধরে জলপাইগুড়ি আইএমএতে কাজ করে গেছেন, সদস্য হিসেবে থেকেছেন, তাদের আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এবং এটাও একটা উদাহরণ যে দাবিটা আমরা কেন্দ্রীয় আইএমএ এবং রাজ্য আইএমএর কাছে রেখেছি, যে অগণতান্ত্রিকতার চূড়ান্ত একটা কর্তৃত্ববাদী ঢঙে জলপাইগুড়ি আইএমএ পরিচালিত হয়েছে। একজনই সব, তিনিই সম্পাদক, তিনিই কোষাধ্যক্ষ, তিনিই সভাপতি। এই যে ধারণাটা আমাদের ছিল, আজকের এই ঘটনায় সেটা আরও বেশি পোক্ত হবে। মা আসছে দেদার আনন্দ আর খুশির দিন। আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে, আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি, ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভারাম, ঢাকাই জামদানি আর সুতির শাড়ি। সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা, লেডিস 3-piece স্যুট, আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি। এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট। তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট, মসজিদ লেন, দিনবাজার, জলপাইগুড়ি। ৮০ বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি।
2025 শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী 2রা সেপ্টেম্বর 2024 হইতে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11টা 30 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত।